গাইবান্ধা জেলার ভাই ও বোনেরা, আপনাদের কমেন্টের কারণে আবারও আপনাদের মাঝে এই পিঠের দোকানের ভিডিও নিয়ে আসলাম। আমি আশিকুর রহমান রুমন আপনাদের মাঝে। দর্শক, গাইবান্ধা শহরের বুক চিরে থাকা ব্যস্ত ডাকবাংলা মোড়ের ঠিক সামনেই রয়েছে এক ছোট্ট কিন্তু অসম্ভব জনপ্রিয় পিঠার দোকান, যার নাম শুনলেই জিভেতে যেন জল আসে। মনোরঞ্জনকর পিঠার দোকান। বাইকভাবে দোকানটি খুব বড় নয়, ঝলমলে কোনো সাজসজ্জা নেই, কিন্তু এখানকার পিঠার স্বাদ, মানুষের ভিড় আর পরিবেশ সব কিছু মিলিয়ে এমন একটি মনোরঞ্জনকর দৃশ্য সৃষ্টি হয়েছে, যা গাইবান্ধা শহরের শীতকালীন এক অনন্য পরিচয় হয়ে উঠেছে। প্রতিদিন ঠিক দুপুর 2টা বাজলেই দোকানের চুলা জ্বলে ওঠে, শুরু হয় পিঠা বানানোর কাজ। আর সেই সঙ্গে ধীরে ধীরে জমতে থাকে মানুষের আনাগোনা, যা গভীর রাত 2টা পর্যন্ত থেমে থাকে না। শীতের হালকা কুয়াশা, চুলার ধোঁয়া আর ভাবা পিঠা ও তেল পিঠা, সিদ্ধ পিঠা, চেসকাটা পিঠা, জামাই পিঠা এবং জামাই সোহাগিয়া পিঠা এবং বউ পিঠা থেকে শুরু করে আরও হরেক রকম পিঠা নিয়ে এখানে তারা তৈরি করা শুরু করে দেয়। মিলে এক ধরনের মায়াবী পরিবেশ, যেখানে এসে মানুষ শুধু পিঠা খায় না, কিছু সময়ের জন্য নিজেকে সব ক্লান্তি, দুশ্চিন্তা আর ব্যস্ত জীবন ভুলে যায়। এই দোকানে এসে পিঠা খেলে এক ধরনের মানসিক শান্তি অনুভব করে সবাই। এটি শোনা যায় স্থানীয় মানুষদের কাছে এবং আশেপাশে দোকানদারদের কাছে, যেন শীতের রাতে গরম পিঠার সঙ্গে সঙ্গে হৃদয়ও উষ্ণ হয়ে ওঠে। গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা থেকে মানুষ এখানে ছুটে আসেন, কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ আবার একা পিঠার স্বাদ নেওয়ার জন্য। অনেকে প্রেমিকারাও এখানে এসে ভিড় জমায় এই পিঠে খাওয়ার জন্য, এবং অনেকেই বন্ধুদেরকেও নিয়ে আসেন কিছু সময় কাটানোর জন্য এবং এই পিঠের স্বাদ অনুভব করার জন্য। যেন মনে হয় একটি রহস্যময় জায়গা, কারণ রহস্যময় না হলে পিঠের স্বাদ এতটা সুন্দর হবে তা কল্পনার বাইরে। এজন্য অনেকেই দূর দূরান্তর থেকে ছুটে আসে এই পিঠে খাওয়ার জন্য, এবং তারা পিঠে খেয়ে এবং তাদের পরিবারের জন্য পিঠে নিয়ে চলে যায়। শুধু তাই নয়, আশপাশের অন্যান্য জেলা থেকেও অনেক মানুষ বিশেষভাবে এই দোকানে আসেন, কারণ মুখে মুখে ছড়িয়ে পড়া এই দোকানের সুনাম এখন জেলার সীমানা পেরিয়ে গেছে। প্রতিদিন গড়ে প্রায় 3000-এর মতো পিঠা বিক্রি করে ইনি, যা একটি ছোট দোকানের জন্য সত্যি অবিশ্বাস্য। কেউ দোকানে বসে গরম গরম পিঠা খায়, আবার অনেকেই প্যাকেট করে বাসায় নিয়ে যায় পরিবারের জন্য। কেউ বাড়ির সবাই এই স্বাদের অংশীদার হতে পারে। শীতের মৌসুমে এই দোকান যেন কখনো ফাঁকা থাকে না। একজন ক্রেতা পিঠা নিয়ে বেড়াতেই আরেকজন ঢুকে পড়ে, এমনই ব্যস্ততা এই দোকানে। দোকানের কারিগরের হাতের ছোঁয়ার তৈরি পিঠাগুলো শুধু খাবার নয়, যেন শীতকালীন গ্রাম বাংলার ঐতিহ্য আর শহরের জীবনের এক সুন্দর মেলবন্ধন। এখানে প্রায় 5টি এবং পরের আরেকটি পাশেই রয়েছে 3টি, এই প্রায় 7 থেকে 8টি চুলোয় একযোগে পিঠা তৈরি করা হয়। এখানে দাঁড়ালেই দেখা যায় নানা শ্রেণী পেশা মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, সবাই এক কাতারে দাঁড়িয়ে অপেক্ষা করছে পিঠার জন্য, যা প্রমাণ করে ভালো স্বাদের কোনো শ্রেণীভেদ নেই। আমি নিজেও মাঝে মাঝে এই দোকানে পিঠা খেতে আসি, আর প্রতিবারই নতুন করে ভালো লাগে এই পরিবেশ। মানুষের হাসি আর ব্যস্ততার মাঝেও এক ধরনের শান্ত রিক্তা। এর আগে আমি এই দোকানটি নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে অনেক দর্শক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন, তাদের আগ্রহ, ভালোবাসা আর কৌতূহল প্রকাশ করেছে। সেই সব মন্তব্যের উত্তর দিতেই এবং আপনাদের আগ্রহের সম্মান জানিয়ে আবারও এই ভিডিওটি নিয়ে হাজির হলাম। এই ছোট্ট পিঠার দোকানটি আজ শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটি গাইবান্ধা শহরের শীতের রাতের এক আবেগ, এক মিলন মেলা, যেখানে মানুষ পিঠা খেতে এসে পায় প্রশান্তি, গল্প আর স্মৃতির খোরাক। শীতের এই সময়ে যদি কখনো গাইবান্ধা শহরে আসেন, তবে ডাকবাংলা মোড়ের সামনে এই মনোরঞ্জনকর পিঠার দোকানে একবার দাঁড়িয়ে গরম পিঠার স্বাদ নিয়ে দেখবেন, তাহলে বুঝবেন কেন এত মানুষের দূর দূরান্তর থেকে এখানে ছুটে আসে এবং কেন এই ছোট্ট দোকানটি শীত এলেই হয়ে ওঠে গাইবান্ধার সবচেয়ে জমজমাট প্রাণবন্ত ঠিকানা। তাহলে দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে,
অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আবার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।